হ্যালো বন্ধুরা, রয় রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের জন্য যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা এসএলএসটি দিচ্ছ এবং ফ্রেশ ক্যান্ডিডেট যারা এসএলএসটি দিচ্ছ এই 2025-এ তাদের জন্য 9-10 অথবা 11-12। তোমরা সবাই দেখতে পাচ্ছ 2025-এ 29শে মে একটি নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। এই নোটিশের মূল উদ্দেশ্য এই চাকরিহারা শিক্ষকরা 10 মার্ক তাদের কখন যোগ হবে এবং কিভাবে তারা ইন্টারভিউতে ডাক পাবে। এখানে একটা জিনিস তোমরা দেখবে, ইন্টারভিউ লিস্ট ইন রেসপেক্ট অফ দ্য এসএলএসটি মেন্স ইন কেস অফ ভ্যাকান্সি অন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। সবাই তোমরা বুঝতে পারছো, অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য এই পোস্টটা হয়েছে। লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রিপেয়ার্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন টু বি কল্ড অন মেরিট, মানে তাদেরকেই ডাকা হবে, এবার কল করা হবে তাদেরকে। মেরিট ফর ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন ক্যাটাগরি ওয়াইজ প্রিমিয়ারলি মেরিট টেস্ট, অর্থাৎ প্রিমিয়ারলি মেরিট টেস্টের উপরে ভিত্তি করে এবং ক্যাটাগরি অনুযায়ীর উপরে ভিত্তি করে তাদেরকে মেরিট টেস্টে ডাকা হবে। এবং তারপরে কি বলছে, ফর রাইটিং টেস্ট অ্যান্ড আপার প্রাইমারি, মানে তুমি রাইটিং টেস্টে যা নাম্বার পেয়েছো সেই নাম্বারের উপরে ভিত্তি করে এবং ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর, অর্থাৎ তুমি যা পাবে টোটাল রাইটিং টেস্টে যা পাবে তার সাথে অ্যাকাডেমিক স্কোর যোগ হবে, হয়ে যা কাট অফ নামবে সেই কাট অফের উপরে যদি তোমার নাম্বার থাকে দুটো যোগ করে, তখন তুমি ইন্টারভিউর জন্যে ডাক পাবে। তবে অ্যাকাডেমিক স্কোরটা একটু দেখে নেওয়া যাক কি বলছে। অ্যাকাডেমিক স্কোরটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে দিয়েছে সিলেক্টেড দি পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9-10। অ্যাকাডেমিক স্কোর এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে 3টি ভাগে ভাগ হয়েছে। প্রথম হচ্ছে রাইটিং এক্সাম 60 মার্কস, অর্থাৎ সেটা সবাই দিয়েছে পরীক্ষা। এরপরে হচ্ছে অ্যাকাডেমিক স্কোর এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশানে সবসময় দেখতে হবে, এখানে বলছে মার্ক অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন, যদি 60% নাম্বার থাকে তাহলে 10 মার্ক, যদি 50 থেকে 60-এর মধ্যে থাকে 8 মার্ক, আর যদি 50-এর মধ্যে থাকে তাহলে 6 মার্ক। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে এই বিতে, বলছে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, মানে সাধারণ ছেলেমেয়েরা কিন্তু এই 10 মার্কটা পাবে না। যদি এমন হয় সাধারণ ছেলেমেয়েরা যদি 10 মার্ক না পাবে তবে তারা পিছিয়ে যাবে। সবার মনে কিন্তু এই প্রশ্নটা থেকে যাচ্ছে যে আমাদের তবে তো পিছিয়ে যাবে। কিন্তু বন্ধু একটা জিনিস লক্ষ্য করো, ধরো কাট অফ মার্ক কোনো ক্ষেত্রে নেমেছে 40, তবে যারা টিচার তারা কিন্তু পাচ্ছে সঙ্গে 10 সমান 50। কিন্তু যদি কোনো ফ্রেশ ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় যদি পেয়ে যায় 50, তবে কিন্তু চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ফ্রেশ ক্যান্ডিডেটের নাম্বার কিন্তু একই হয়ে গেল। সেক্ষেত্রে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে যেটা আছে, কে কত মার্ক পাবে
তার উপরেই কিন্তু ডিপেন্ডটা করবে। তাই কেউ মন খারাপ না করে পড়াশুনো করো। যারা ফ্রেশ ক্যান্ডিডেট, আশা করি তোমরাও চাকরি ইন্টারভিউতে যেতে পারবে এবং ভালোভাবে ইন্টারভিউ দেবে। আজকের ভিডিওটি এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও।